এশার নামাজের পরে পরে তারাবি। বিশেষ করে কাপল ব্লগারদেরকে একটা কথা বইলা দেই, তোমরা আসলে মুসলমানের ছেলে সন্তান ঠিক আছে, ওরূপে শয়তান। তোমরা অন্তত পক্ষে রোজার মাস শয়তানের মতন বিদায় নিয়ে নিও। যাই হোক, আমার প্রিয় মুসলমান ভাইরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আসলে পবিত্র মাহে রমজান চলে আসছে, এটা অনেকেই জানেন, আবার জানেন না এমন কোনো মুসলমানের ছেলে সন্তান নাই, এটা আমি জানি। তো পবিত্র রমজান চলে আসছে মানে এটাই না যে শুধু সিয়ারি খাইলাম আর রোজা থাকলাম। আসলে পবিত্র রমজান মানে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, রোজা থাকতে হইব, তারপরে আপনি সুদ ঘুষ হারামের থেকে দূরে থাকতে হইব। তো আমি আসলে ছোট্ট মানুষ, আমি যদি কিছু বলি তাহলে আমার তো হয়ে যাইব হতুয়াবাজ, আমি হতুয়া দেই। আসলে বিষয়টা এমন না, আমি হতুয়া দেই না। আমিও আমার তরফ থেকে চেষ্টা করি যে ভালো কিছু করব, ভালো কিছু করতে চাই আর কি। আল্লাহ হয়তো আমাকে যেভাবে করাচ্ছে সেভাবেই করতেছি। তো আজকে পবিত্র মাহে রমজানের প্রথম রোজার প্রথম তারাবি। তো আশা করি সবাইকে নতুন করে আর কি দাওয়াত দিব। সবাই তো চারোদিকে আজান শুনছেন, মসজিদে বয়ান শুনতেছেন, অলরেডি মসজিদের মাইক দিয়ে সবাইকে বলাইতেছে আসেন পবিত্র মাহে রমজানের তারাবি পড়ার জন্য। এশার নামাজটার সাথে সাথেই কিন্তু তারাবি আরম্ভ হয়ে যাব। তো যারা যারা ওয়েট করতেছেন একটু পরে যাইবেন, আমার মতো করে সাজগোজ করবেন, তারা বইয়ে থাকেন না। কারণ আমি কিন্তু ভিডিও করার অনেক পরে দেয় ভিডিও ছাড়বো, এটার কাজ টাজ করতে আমার সময় লাগবে। তো আমি কিন্তু ভিডিওটা স্টাডি অনেক আগে থেকে করছি, নামাজের অনেক টাইম আগে থেকে আমি স্টাডি করে দিছি, কারণ আমি আমার ভিডিওটা রেডি করিয়া তারপরে ছাড়বো। তো আপনারা যারা আমার অপেক্ষায় বসে রয়েছেন বই থাকেন না, তারা টাইম দেখেন, ঘড়িতে টাইম দেখেন, মসজিদের নামাজের টাইম হলে সবাই মসজিদে চলে আসেন। আসলে পবিত্র মাহে রমজান হচ্ছে বরকতের মাস। এই রমজান মাসটা হচ্ছে বরকতের মাস। আসলে এরকম বরকতের মাস বছরে একবার আসে আমাদের জীবনে। তো আমরা আসেন সবাই মিল্লা জিল্লা সমস্ত গুণাগুলো আল্লাহর কাছে মাপ চাই, আর আল্লাহর কাছে 2 হাত তুলে ফরিয়াদ করি যাতে আল্লাহ আমাদেরকে বাকি জীবনটা খুব ভালোভাবে কাটায়। আর বিশেষ করে আজকে তারাবি নামাজ পড়তে যাইতেছি, এশার নামাজের পরে পরে তারাবি। বিশেষ করে কাপল ব্লগারদেরকে একটা কথা বইলা দেই, তোমরা আসলে মুসলমানের ছেলে সন্তান ঠিক আছে, ওরূপে শয়তান। তোমরা অন্তত পক্ষে রোজার মাস শয়তানের মতন বিদায় নিয়ে নিও। রোজার মাস তোমরা অন্তত পক্ষে শয়তানের মতন বিদায় নিয়ে নিও। যেহেতু আমাদের মুসলমান সমাজের থেকে রোজার মাস উপলক্ষে শয়তান বিদায় নিয়ে নিছে, তোমরাও বিদায় নিয়ে নিও। অন্তত পক্ষে শুধু রোজার মাসটা তোমরা এসব অসামাজিক কাজ, এসব লজ্জাজনক কাজগুলো কইরো না, সোশ্যাল মিডিয়াতে এগুলো আপলোড দিও না। পারো যদি এই রমজান মাসটা একটু আমাদেরকে শান্তি মতো থাকতে দিও। কারণ আমরা যেহেতু কন্টেন্ট ব্লগ করি, আমরা প্রতিনিয়ত ফেসবুকে ঢুকবো, বাইরে ঢুকলে তোমরা সামনে আইবা, দেখতে লজ্জা লাগবে। তো তোমরা লজ্জা তো পাও না, ঠিক আছে, আমাদেরকে লজ্জা দিও।